বন্ধুরা, আজ তোমাদের মাঝে হাজির হয়েছি দারুণ সুস্বাদু একটা ডালের রেসিপি নিয়ে। পুঁই শাক ডাল। এইভাবে পুঁই শাক ডাল রান্না করলে শুধু এই ডাল দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। খেতে এতটাই মজার ও সুস্বাদু হয়। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো অনেক ভালো আছো। দেখো, পুঁই শাক ডাল বানানোর জন্য আমি পুঁই শাক নিয়ে নিয়েছি। পুঁই শাকটা কালকের আনা ছিল, একটু নেতিয়ে গেছে, অসুবিধা নেই। তো তারপরে আমি নিয়ে নিয়েছি মুসুর ডাল। তো আমি পুঁই শাক ডালটা মুসুর ডাল দিয়ে বানাবো। পরিমাণ মতো নিয়ে নিয়েছি, তোমরা যেমন বানাবে সেরকম অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবে। তো এখন আমি ডালটা খুব ভালো করে ধুয়ে নেব। আজকের এই রেসিপি বন্ধুরা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে, প্লিজ স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখে নেবে। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা একটু কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি, যাতে রান্না করার সময় কড়ার গায়ে লেগে না যায়। তো এতে আমি ফোড়নে প্রথমে দেব 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। একটা বড় পেঁয়াজের হাফ নিয়েছি। এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। পুঁই শাক দিয়ে তো আমরা অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছি। তো এরকম ডাল যদি না বানিয়ে থাকো তো একবার বানিয়ে দেখতে পারো, কী যে সুস্বাদু হয়। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দেখো, এবারে দিয়ে দেবো ধুয়ে রাখা ডাল, মুসুর ডাল। মুসুর ডালটাকে একটু আমি এই পেঁয়াজের সঙ্গে মানে আদা রসুনের সঙ্গে একটু আমি নেড়ে নিচ্ছি। দেখো, এরকম যদি পুঁই শাক ডাল থাকে বন্ধুরা, শুধু কি এই ডাল দিয়েই অর্ধেক ভাত খেয়ে নেওয়া যায়, এতটাই মজার হয়। রুটি দিয়েও দারুণ লাগে খেতে। এবার একটু দিয়ে দেবো আমি পানি, দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম হলুদের গুঁড়ো 1 চামচের একটু কম, লঙ্কার গুঁড়ো সব একই মাপ নিয়েছি, জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এগুলো দিয়ে আমি ডালটাকে একটু কষিয়ে নেব এই মশলার সঙ্গে। দেখো, এইভাবে করে একটু কষিয়ে নেব। দেখো, কষানোটা বেশ ভালোভাবে হয়ে গেছে। এবারে আমি অল্প একটু পানি দিয়ে ডালটাকে হাফ সেদ্ধ করে নেব। পুরো সেদ্ধ করব না, হাফ সেদ্ধ করে নেব। এইটুকুই পানি দেব, দিয়ে ঢাকা দিয়ে হাফ সেদ্ধ করে নেব। এদিকে আমি পুঁই শাকটাকে কেটে নেব। প্রথমে পাতাগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখো, এইভাবে করে সব পাতাগুলোকে আমি ডাঁটা থেকে আলাদা করে নিচ্ছি। তো এরকম পাতা, পুঁই শাকের পাতা ঠিক এইভাবে করে আমি বেছে নেব। সামনের যে ডাঁটাটা আছে ওটা ফেলে দেব। তো দেখো, এইভাবে করে নিচ্ছি আমি। এটা ফেলে দিচ্ছে এই কারণে, তো আমি জানি যে ছোটোবেলা থেকে দেখেছি আমার মা চাচিরা এরকম এটা ফেলে দেয়, এই কারণে এটা নাকি খেলে অম্বল গ্যাসের সম্ভাবনাটা বেড়ে যায়। তো জানি না এটা কতটা সঠিক। তো
তখন থেকে যখনই মানে পুঁই শাক রান্না করি বা আমাদের আগে রান্না হতো বাপের বাড়ি, তো এইভাবেই মানে শাকটাকে বেছে নেওয়া হতো। তো আমি সেইভাবেই বেছে নিলাম। আর এই ডাঁটাটা আমি এরকম ছোট ছোট করে কেটে নেব যাতে খেতে সুবিধে হয়, খুব বড় করব না, এইভাবে করে কেটে ছোট করে নেব। দেখো, আর মোটা যে গোড়ার দিকের ডাঁটা ছিল ওটাকে আমি মাঝখান থেকে আমি কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। খুব ভালো করে ধুয়ে নেব। এদিকে ডালটা হাফ সেদ্ধ হয়েছে। প্রথমে দিয়ে দেবো পুঁই শাকের ডাঁটা, দিয়ে দিলাম। ডাঁটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে ডাঁটাটা হাফ সেদ্ধ করে নেব। দেখো, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ঢাকা দিয়ে হাফ সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কি হয়, তাড়াতাড়ি সব কিছু সেদ্ধ হয়ে যায়। দেখো, ডাঁটাটা হাফ সেদ্ধ হয়েছে। এবারে শাক ধুয়ে রাখা পুঁই শাকটা দিয়ে দিলাম। দিয়ে পুঁই শাকটা দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। কী যে দারুণ একটা মানে সুগন্ধ বেরোচ্ছে, কি বলবো। ডালের একটা সুগন্ধ আছে, মুসুর ডাল এইভাবে রান্না করলে, আর পুঁই শাকের খিদে অনেক গুণ বেড়ে যাবে সুগন্ধতেই। দিয়ে দিলাম অল্প একটু নুন। অফ ক্যামেরা আমি একটু নুন দিয়ে দিয়েছি ডাঁটা দেওয়ার পর, সেটা তোমাদের দেখানো হয়নি। এখন অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে শাকটাকে এবারে সেদ্ধ করে নেব। দেখো, সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডাঁটা, শাক, ডাল সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি অল্প একটু চিনি, স্বাদের ব্যালেন্সের জন্যে দিয়ে দিলাম। এতে করে স্বাদটাও আরও বেড়ে যাবে। দিয়ে এবারে দিয়ে দেবো অল্প একটু পানি। এরকম পুঁই শাক ডাল না বেশি হবে পাতলা, আর না খুব ঘন, ঠিক এরকমটা হবে। খেতে দুর্দান্ত হবে। দেখো, একটু নেড়ে নিচ্ছি, নেড়ে একটু ফুটিয়ে নেব। একবার হলো বন্ধুরা ট্রাই করে দেখবে, কী যে এর স্বাদ, না খেলে বুঝতে পারবে না। ফুটে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে আমি উপর থেকে ছড়িয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো। এই ভাজা জিরে গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। দেখো, 5 মিনিট মতো রেখে দিচ্ছি। এবারে আমি একটা বলে পরিবেশন করে নিচ্ছি। দারুণ স্বাদের পুঁই শাক ডাল। দেখো, পুরো রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের সুস্বাদু পুঁই শাক ডাল। তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাবে। যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।